তো কেন দাবি করলে বলো? বাস ওই দূরে থেকে লাইটটি মেরে দেবে, আর এরাও রেডি হয়ে আছে এটাকে কেটে কালকে দিয়ে দেবে। সমস্ত মোবাইল বন্ধ করো, তবে মাইন্ড শুরু হবে। লাইট মেরেছে মানে তোমাদের লোক। মোবাইল বন্ধ করো, না লোকে ধরে নিয়ে এসো, দুটোর মধ্যে একটা কাজ। সত্য ঘটনা বলি, এই 1 মাস পেরিয়ে গেল, করণদিঘিতে একটা ছেলে নাদবির মুখে বারবার লাইট মারছে। লাইট মারার কারণে কমিটি খুব শক্ত ছিল। দোয়া করি আল্লাহ কমিটিকে জান্নাত নসিব করুক। ছেলেটাকে ঘিরে ধরে 2টি থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে বলছে ইউটিউবাররা আমাকে পয়সা দিয়েছে, লাইটও দিয়েছে। সব মোবাইল বন্ধ, চলো খোলো, নাই লোকে ধরলে এসো, তোমাদের লোক। যেটা হোক একটা করবে, আর নাহলে বাইন বন্ধ থাকবে, মোবাইল বন্ধ। মোবাইল খোলো, নাহলে ওকে ধরে নিয়ে এসো। বেচ্চুতি করেছে এরা, এবার আমাকে করবে এরা বেচ্চুতি। সব মোবাইল বন্ধ, আর না হয় ওকে ধরলে তোমাদের লোক। ছেড়ে তো নয়, কত বেচ্চুতি হয়েছে অত বড় আলেমটা এই মোবাইল থেকে। এই বসেন, আপনারা বসেন, একজনা উঠবেন না। অত বড় আলেমকে বেচ্চুতি করা হয়েছে, এটা মানবো না কোনদিন। ওই ছেলেটা যেখানে আছে ওকে ধরে আনতে হবে, তোমাদের লোক। পয়সা দিয়ে এরা করাচ্ছে, জানেন, যে রেগে যাবে আর ওইটা কেটে দিয়ে দেবো আর আমাদের টাকা হবে। এরা রক্ত পুঁজ খেতে লেগেছে এখন। আজকে গোটা বাংলাদেশ ঘুরলাম, বাংলাদেশে 60 থেকে 70টা জালসা করে এলাম, এত ইউটিউবার নেই। এরা যে কি টাকা পায়, অন্য ব্যবসা করাগা, বকরি চড়াগা, যদি হারাম খাবি তো শুয়োর চড়াগা, 18টা বাচ্চা দিবে। তোদের এই চরিত্রের কারণে আমার পাশে একটা ইয়ং মেয়ের ছবি দিয়েছে, বিয়ের কথা বলেছি তা, তো ওই মেয়েটার ছবির দিকে তাকাতে পারবো না ভাই। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমারও বোন আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রীর কথা বাদ দিলাম, আমার বেটি আছে, আমার জামাই আছে, আমার বোন আছে, তাদের সামনে দাঁড়াতে পারছি না এই ছবিগুলোর কারণে। আমার লজ্জা নাই, আমার শরম নাই। আমার 5-5টা বোন আছে, তারা বলছে কি কিসের ছবি রে, ওদেরকে কিছু বলিস না। একটা মোবাইল চলবে না। কমিটি কি বলছেন আপনারা, মোবাইল চালাতে দেবেন? আর না হলে লাইট ধরে এনে তুমি হাজির করো। ফাজলামো করার জায়গা পাওনি তোমরা। কত বড় আলেমকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও মুখ দেখাতে পারছে না বদরুজ্জামানের জন্য। ফাজলামো করা। ওই ছেলে খুঁজে বার করো, নাইলে একটা মোবাইল নিয়ে যেতে দেবো না এখানে। কমিটির ছেলে আপনারা রেডি থাকেন, সবটি মোবাইল আটকাবেন, নাইলে ওকে খুঁজে বের করতে হবে। যাই হোক, 5 মিনিট টাইম দিলাম, ওরা ডিসিশন লেখ। আপনি আমার দিকে ধ্যানে আসেন। তো হযরত বুরাইদা বড়ে বড়ে এবার বলেন, এটা পুরো টার্গেট করে এসছে ওই যে ছেলেটা। ছাড়ো কি যে ছাড়ো, খারাপ লাগছে। বসেন বসেন, আপনারা বসেন বসেন। আমি যদি এখনই একটা খারাপ কথা বলে দিই, এরা ভাইরাল করার লেগে মোবাইল টেঙে রেখেছে, আমার বিশ্বাস এরা টাকা দিয়ে ছেলেটাকে রেখেছে। এত কথা বলার পর ওই ছেলে সাহস পায় কি করে? বসেন, আপনারা বসেন। 2বার হলো, এবার 3বার দেখবো, 3 চান্স ছেড়ে দিয়ে চলে যাব। কমিটি রেডি থাকেন, ছেলেকে ধরতে হবে, যে বয়সের হোক, পিঠে ওকে আচার বানিয়ে দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো আল্লাহর রাসূল বুরাইদাকে যখন বললেন, তো বুরাইদা দাবি করলেন যে আমার 100 তে 100 বিয়ান আছে। নবীজি বললেন, দাবিটা ছোট নয়, অনেক বড় দাবি করেছো তুমি। তো বলো তোমার দাবিটা এত বড় যে হলো তো কেন? এবার বুরাইদা কি বলছে দেখেন, একটু ধ্যান দেন। বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠার পর জাহান্নামের ভয় আমার দিলে এসেছে। জাহান্নামের ভয় এতটা এসেছে নবীজি গো, আপনি জাহান্নামকে যেমন 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 বর্ণনা করেছেন, আল্লাহর কালাম পাক জাহান্নামকে যেমন 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 বলেছেন, জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জনের থেকে বেশি হবে। জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে। জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করবে। জাহান্নামের আগুন গর্জন মারবে আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে, তাদের চামড়াগুলো খালানো হবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন, এমনি আপনি যেমন যেমন বলেছেন, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এদিকে আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি। সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে, সেখানে রয়েছে কত কলা, কত রকম ফল ফ্রুট দিয়ে সাজানো আছে। আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো। অর্থাৎ জাহান্নামের উপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নবীজি উত্তরে বললেন, রে বুরাইদা, তুমি যে দাবি করেছ তুমি ইমানদার, তোমার দাবিতে তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার দাবি সত্য। তার আখিরাত এমন একটি জায়গার মা আমার বোন আমার, এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো। আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আজকে বায়ানের আমার বিষয় নয়, কিন্তু বিষয় যে জায়গাটা সেটা আমি বলছি। আখিরাত একটা জায়গা আছে, আখিরাতের তিনটে স্তর আছে। কবরটাও আখিরাত, প্রথম মঞ্জিল। কিয়ামতটাও আখিরাত, দ্বিতীয় মঞ্জিল। জান্নাত আর জাহান্নামটাও আখিরাত, শেষ মঞ্জিল। প্রকৃত আখিরাত হলো জান্নাত আর জাহান্নাম। বিচারের দিনটা হলো কিয়ামত, ওটাকে হিসাবের দিন। কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আমার আপনার মন চাই চাই না চাই, আপনার আমার মন মানুক চাই না মানুক, আমরা হাঁটছি। কোথা গিয়ে মঞ্জিল শেষ হবে এটা বুঝতে পারছি না, কিন্তু হাঁটছি। হাঁটছি, রাস্তা অতিক্রম হচ্ছে। আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না, আজকে একটাও কালো নাই।
সামনে বছর যে দুটো আছে থাকবে না, তার মানে আমি হাঁটছি, একটা রাস্তা দিয়ে হাঁটছি, এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে। কেউ বসে নাই, হাঁটছি। জাহান্নাম ওই রাস্তাতেই আছে, জান্নাত ওই রাস্তাতেই আছে। বিশ্বনবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أحمر ثم وقد عليها 1000 سنة وهي أبيض ثم وقد عليها 1000 سنة وهي أسود। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন, যাও তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর চলে গেল। মারে বোনেরে বেটি রে, হে আমার বন্ধু বর ভাই আমার বাপজি আমার, সেই 1000 বছর যখন জাহান্নামের আগুনের উপরে মেহনত করানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডেকে ফেরেশতারা বললেন, এই আল্লাহ, আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি? আল্লাহ বলল, এখনো হয়নি, তোমরা মেহনত চালিয়ে যাও। আবার মেহনত চালাতে শুরু করলেন। একদিন নয়, দুদিন নয়, আলফা সানাতিন 1000 বছর চালালেন। আগুনের রং হয়ে গেল সাদা, ওয়াহিয়া আবিয়াজাত, এমন সাদা হলো দুধের মতো সাদা। যেমন আগুনের রং চেঞ্জ হলো পাওয়ারের, তেমনি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারের পরিবর্তন হলো। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন, আল্লাহ বললে এখনো হয়নি, তুমি চালিয়ে যাও, তুমি আরো এটাকে আগে বাড়াও। জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। যখনই রক্তের মতো লাল হয়ে গেল, তারপরে আবার 1000 বছর চালালেন। পরপর 3000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, কালো। কালো তো কালো, এই কালো পৃথিবীর কোন কালো সঙ্গে মিলবে না। কোকিলের মতো কালো না, কাকের মতো কালো না, কয়লার মতো কালো না, আলকাতরার মতো কালো না, রোডের পিজের মতো কালো, কারো সঙ্গে মিলবে না। ওরে আল্লাহর গোলাম, রসুলের উম্মত শুনে নেন, নিজের কোলের ছেলে নিজে পূর্বে ওই আগুনে দেখতে পাবে না, গোটা বডিটা এত কালো। আর দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ ওই আগুনটা। মামার বোন আমার, ওইটা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছি। জি, জাহান্নামের আগুন জ্বলছে, এত কালো আগুন জ্বলছে। 1 মিনিট সময় দিচ্ছি বোঝার লেগে। আগুনের স্তর আছে, আবার স্তর শুনলে ভিতরটা কেমন হয়ে উঠবে, স্তরটা কেমন একটা বোঝানোর জন্য বলছি। এই আমি বাংলাদেশে ছিলাম তো, আমি ওই ঢাকাতে ছিলাম, তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে, নাটোরের চাপায়ের এখানে পাইপে ঢুকে গিয়েছিল, কলের পাইপে, বাচ্চা ছেলে মারা গেল। তো একটা মানুষকে যদি পাইপে ভরা হয় তো কেমন হবে? জাহান্নাম কেমন আপনার আমার বুঝে আসছে না, কিন্তু শুনবেন, জাহান্নামের দারোয়ানের নাম হচ্ছে মালিক, জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রিজওয়ান। ছোট্ট একটা ঘটনা, বিশাল বড় ঘটনা, 3 থেকে 4 ঘন্টা বললে শেষ হবে না। সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিখি, শুধু একটু অংশ, রসুলের মেরাজের ঘটনা। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন আম্মাজান আয়েশার বিছানা থেকে, মেরাজে গিয়েছিলেন।
বিশ্ব নবীর আয়েশা। আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মাজান আয়েশার ঘরে। তো কি আল্লাহর কারিশমা, এর পেছনে অনেক কথা আছে, কিছুই বলবো না, শুধু একটু নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, জিবরাইল আমিন এসে বললেন উজু করেন, উজু করলেন, বোররাকে চাপে এখান থেকে নিয়ে চলে গেল ফিলিস্তিনে, যেখানে আছে ওই যে আকসা মসজিদ। তো ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল হারামে 2 রাকাত পড়লেন। যে ফিলিস্তিনে আকসা থেকে ঊর্ধ্ব গগনে শুরু হলো সফর। রাসূল বলেছেন এক দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আর একটা আসমান মোটা হচ্ছে 500 বছরের, আবার রাস্তা 500 বছরের, আবার আসমানটা মোটা 500 বছরের। এইভাবে ভাবে তিনি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম সব ট্রেনিং করালেন, আল্লাহ নিজের চোখে দেখালেন, কিছু কিছু ঘটনা দেখে আসলেন। এবং তিরমিজি শরীফ আছে যে হাজে কাউসারের বর্ণনা দিয়েছেন যে আমি হাজে কাউসারকে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, দেখানো হয়েছে আমাকে। এই লম্বা ঘটনা তার একটা ছোট অংশ। বিশ্ব নবী যখন ঊর্ধ্ব গগনে যায়, যে আসমানে যায় ওই আসমানে ফেরেশতারা আনন্দে দেখা করতে আসে। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা নবীজিকে রেসপেক্ট করে কাছে আসে, আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম, আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন। এইভাবে 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান করতে করতে আরশ কুরসি পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আনন্দে আনন্দিত হলো এবং রাসূলকে দেখা করলেন। আবার যখন রাসূল ফেরত যাত্রা শুরু করেছেন, একই সম্মান আর সবাই দেখলো, রাসূলকে দেখে আনন্দ পেল। কিন্তু একটা দৃশ্য দেখলেন নবী, একটা ফেরেশতা 2 হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা ফেরেশতা একটি লাঠিকে ধরে 2 হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটা হাসলো না, কাঁদলো না, ওর ভিতরে আনন্দ দেখা গেল না। ওই ফেরেশতাটা হাসলো না। বিশ্ব নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেশতা আমাকে দেখে আনন্দ করলো, আমাকে দেখে তারা হাসলো, আমাকে দেখে আনন্দ পেল। এটা কোন ফেরেশতা? এর হাসি তো আমি দেখতে পেলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম মালিক, এই জাহান্নামের দারোয়ান। এক জাহান্নামের চাবি দেওয়া হয়েছে। আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন, মালিক রে, এই নাও তুমি জাহান্নামের চাবি নাও, তোমাকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। যেদিন থেকে ওকে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে, ও দয়ার নবী গো, কিছু মনে করবেন না, সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে। জাহান্নামের চাবি পাওয়ার পরে পরে ওর ভিতরে হাসবে সে পাঁচটা নাই, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে। এটাই হলো সেই ফেরেশতা। এটা সেই ফেরেশতা। জাহান্নাম অত্যন্ত ভয়ানক। বিশ্ব নবী বলেছেন, বাঁচো জাহান্নাম থেকে, যদিও একটা খেজুর দিয়েও হয়। বাঁচো বাঁচো বাঁচো, আল্লাহর ওই জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, যদি একটা খেজুর দিয়ে হয়। আর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিদালুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে।